বাংলার জনসাধারণকে এসআইআরের বিরোধী কথা বলে, সিএর বিরোধী কথা বলে তাদের যেভাবে উস্কানি দিয়েছেন, আর সেই উস্কানির পথে পা দিয়ে তৃণমূলপন্থী বন্ধুরা যেভাবে সোচ্চার হয়েছে, তার জন্য দায়ী একমাত্র উপরের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বরা। তারা বড় বড় কথা বলে সাধারণ মানুষকে খেপিয়ে তুলে আজ কি বলছে, আপনাদের বলছি আপনারা এসআইআর করুন, এসআইআরে ভয় পাবেন না, আমাদের কর্মীরা আপনাদের পাশে থাকবে, সহযোগিতা করবে, আপনারা ভয় পাবেন না। তাহলে কেন এতদিন ধরে আপনি এবং আপনার দলেরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে? এসআইআরের নামে আপনারা নিজেরা বলেছেন এনআরসি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে করে আজকে লাস্টে নীরবে এসআইআরের ফর্ম নিচ্ছেন, সাদরে গ্রহণ করছেন, মোবাইলে দেখাচ্ছেন, মদন মিত্র দেখছে, ওই দেখাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য দেখাচ্ছে, অনুব্রত মণ্ডল সহায়তা কেন্দ্র খুলেছে। আজকে আপনাদের ভাওতা, আপনাদের 2 নম্বরই কথা বাংলার প্রতিটা সাধারণ মানুষ দেখছে এবং তারা আজ সিদ্ধান্ত নিয়েছে এই ভাওতাবাজির সরকার আমাদের শুধু উস্কানি দিয়ে আমাদের পথে নামায় আর আমাদের অশান্তির মধ্যে ফেলে, আমাদের মামলায় ফেলে। তাই তারা ধরে ফেলেছে আপনারা আজকে যা বলেন আগামীকাল তার উল্টোটা করেন, আর বাংলার মানুষ আপনাদের কথা শুনবে না। বাংলার মানুষ আপনাদের হাড়ে হাড়ে চিনে গেছে। আপনারা যদি 2 মাস আগের থেকে এই কথাটা বলতেন যে এসআইআর করুন, এসআইআরে নাম তুলুন, না হলে অশান্তি হবে, সমস্যায় পড়বেন, তাহলে আজকে মানুষ বিভ্রান্তি হতো না। 2 মাস আগের থেকে সকল কাগজ জোগাড় করে তারা আনন্দের মধ্যে থাকতো, টেনশানে থাকতো না। আজকে যখন শুরু হয়ে গেছে 4 তারিখ থেকে, তখন আপনারা বলছেন এসআইআর করুন, নাম তুলুন, নাম না তুললে সমস্যা।